হাই ফ্রেন্ডস, আমি অনুপম আর আপনারা দেখছেন ডিজিটাল অনুপ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি এলিমেন্টের সিরিজের বেসিক এলিমেন্ট টেক্সট এডিটর নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের দেখাবো যে স্টেপ 1 সেখানে আমরা কিভাবে একটা প্যারাগ্রাফের মধ্যে যেখানে আমি লাইন ব্রেক এবং প্যারাগ্রাফ ব্রেক অ্যাড করেছি, এবং স্টেপ 2 যেখানে আমি দেখাবো যে একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা কিভাবে লিংক অ্যাড করতে পারি, ডিফারেন্স কালার অ্যাড করতে পারি এবং সেখানে একটা মিডিয়া ফাইল থেকে একটা ইমেজ অ্যাড করে সেই ইমেজটার ডিফারেন্স পজিশন দিতে পারি, এবং সেখানে আমরা কিভাবে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারি কোট এন্ড কোট। এবং স্টেপ 3 যেখানে আমি দেখবো যে একটা টেক্সট এডিটর ইউজ করে সেটাকে আমি কিভাবে দুটো কি তিনটে আপ টু 10 কলামে সেটাকে আমি ডিভাইড করতে পারি। এবং স্টেপ 4 যেখানে আমি দেখবো যে একটা ডিজাইন ইউজ করে, একটা টেক্সট এডিটর ইউজ করে সেখানে আমরা কিভাবে একটা ডিফারেন্স কালার, বর্ডার কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে সেটাকে অ্যাডভান্স লেভেল করতে পারি, এবং একটা ডটেড বর্ডার অ্যাড করে এবং সেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে আমি সেটাকে একটা কিভাবে অ্যাডভান্স লেভেলে ডিজাইন করতে পারি। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা আমি শুরু করছি। স্টেপ ওয়ানে আমি এখানে একটা সেকশন নিয়ে নেব এবং সেখানে ইনার সেকশন অ্যাড করছি। লেআউট লেআউট থেকে আমার যে হাইট আছে হাইটটা আমরা মিন হাইট করে নেব, ফিট টু স্ক্রিনই করে নিচ্ছি। এরপর যে টেক্সট আছে আমি টেক্সটটা একটু চেঞ্জ করে নিচ্ছি, পেস্ট। এবং টেক্সটের কালারটা এবং ফন্ট সাইজ তার জন্য স্টাইলে যাওয়ার পরে টাইপোগ্রাফি থেকে আমার ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি, বেশি বড় হয়ে গেছে, এটাকে আমি 20 করে নিচ্ছি, 20। এবং এর কালারটা আমি ফুল ব্ল্যাক করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। এখন আমি এই এডিটিং কন্টেন্ট এবং কন্টেন্টের যে এডিটিং প্যানেল আছে এটাকে আমি চাইলে ওয়ার্ডপ্রেসের যে ওল্ড এডিটিং প্যানেল আমি সেটার মতো ভাবে ইউজ করতে পারি, বা গুটেনবার্গ এডিটিং প্যানেলের মতো এটাকে আমি ইউজ করতে পারি। এখন আমি এটাতে প্যারাগ্রাফ ব্রেকিং বা লাইন ব্রেকিং অ্যাড করতে চাই। তার জন্য আমি যদি শুধু এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এইটা আমার হচ্ছে প্যারাগ্রাফ ব্রেকিং। এবং আমি যদি এইখানে শিফট প্লাস এন্টার প্রেস করি তাহলে আমার হবে লাইন ব্রেকিং। দেখতে পাচ্ছেন এর মাঝখানে কোনো গ্যাপ নেই। সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে শিফট প্লাস এন্টার যদি আমরা প্রেস করি, আমি যদি শিফট প্লাস এন্টার প্রেস করি তো দেখতে পাচ্ছেন এখানে আমার শুধু লাইন ব্রেকিং হচ্ছে। এবং আমি যদি এইখানে শুধু এন্টার প্রেস করি, এন্টার, তো দেখতে পাচ্ছেন আমার মাঝখানে একটা গ্যাপ আসছে, সেম অ্যাজ এরকম মাঝখানে একটা গ্যাপ আসছে, এটা আমার হচ্ছে প্যারাগ্রাফ ব্রেকিং। এরপরে আমি এখানে যদি অ্যাবাউট যে লেখাটা আছে এই অ্যাবাউট লেখাটাকে সিলেক্ট করার পর হেডিং হেডিং থেকে আমি যদি এইখানে আমার এটা চেঞ্জ করতে থাকি, এই হেডিং 1, হেডিং 2, হেডিং 3, তাহলে আমরা দেখব যে আমাদের যে লেখাটা আছে লেখার সেই সাইজটাও চেঞ্জ হতে থাকবে। এটা হলো আমাদের স্টেপ 1। এরপরে আমরা দেখব স্টেপ 2 এর জন্য আমি একই রকম ভাবে উপরের সেকশনের যে আমার টেক্সট এডিটর যেটা আছে সেটাকে আমি কপি করে নিয়েছি। এবং এখানে যদি আমি আমার এডিটিং প্যানেলে যাই সেখানে আমি দেখতে পাবো ফার্স্ট অপশন যেটা আছে অ্যাড মিডিয়ার জন্য আমি যেখানে হোক আমি যদি ক্লিক করার পরে যদি আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করি তাহলে আমার মিডিয়া ফাইল খুলে যাবে। অ্যাড মিডিয়া অ্যাড মিডিয়া থেকে আমি ইমেজটা নিয়ে নিচ্ছি। ইনসার্ট ইনটু পোস্ট করার পর আমি যদি এই ইমেজের উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ইমেজটাকে আমি কোন পজিশনে অ্যালাইন করতে চাইছি সেটা আমার দেখা যাবে। এটা আমার লেফট অ্যালাইন আছে, এটাকে আমি মিডিল অ্যালাইন করতে পারি। দেখুন ইমেজটা আমার মিডিলে হয়ে যাচ্ছে। এটাকে আমি রাইট অ্যালাইন করতে পারি, এতে ইমেজটা আমার রাইট সাইডে হচ্ছে। এবং সেখান থেকে আমি নো অ্যালাইনমেন্ট মানে আমার নর্মাল যে পজিশন ছিল সেটা করতে পারি। এখান থেকে আমি এডিট করতে পারি, এডিটে আমি অল টেক্সট অ্যাড করতে পারি, ক্যাপশন অ্যাড করতে পারি, এবং এটার অ্যালাইনটাকে আমি পজিশন দিতে পারি লিঙ্ক টু। আমি যদি কোনো এখানে লিঙ্ক অ্যাড করতে চাই কাস্টম ইউআরএল তো আমি এখান থেকে সেটা করতে পারবো। তো আমি এটা কোনো কিছু করছি না, এটাকে আমি অরিজিনালি রেখে দিচ্ছি। এবং এখানে আমি চাইলে এইখান থেকে ইমেজটাকে আমি রিমুভ করতে পারি। তো দেখুন এখানে ক্লিক করার পরে আমার ইমেজটা রিমুভ হয়ে গেল, কিন্তু আমি ইমেজটা রেখে দিচ্ছি। তো এইভাবে আমার ইমেজটা থাক, আমি এটার পজিশনটাকে আমি মিডিল অ্যালাইন করে দিচ্ছি। এরপর আমার এখানে অপশন আছে প্যারাগ্রাফে যদি আমি আসি সেখানে আমি দেখতে পাবো H1, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। আমি যদি এখানে অ্যাবাউটটাকে যদি আমি সিলেক্ট করি, অ্যাবাউটটাতে সিলেক্ট করার পর আমি যদি এখানে অ্যাবাউটটা সিলেক্ট করে প্যারাগ্রাফ থেকে H1 করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার এটা H1 হয়ে গেছে। H1 এটা আমার হেডিং হয়ে গেছে। এবং এখানে বোল্ড, আমি যদি কোনো একটা
দা ওয়ার্ডপ্রেস, এটাকে সিলেক্ট করার পর আমি যদি এখানে বোল্ড করি তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা এখানে বোল্ড হয়ে যাচ্ছে এবং এখানে আমি তার রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। এবং এটাকে যদি আমি ইটালিক করি তাহলে আমার দা ওয়ার্ডপ্রেস এটা ইটালিক হয়ে যাচ্ছে, আন্ডারলাইন করলে এটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এবং আমি যদি চাই পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে, আমি যদি এই পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করি, পুরোটাকে আমি সিলেক্ট করার পর এখানে যদি আমি বুলেট পয়েন্ট অ্যাড করি তাহলে দেখতে পাবেন যে আমার এখানে বুলেট পয়েন্ট অ্যাড হচ্ছে। এবং আমি যদি এখানে নাম্বার লিস্টিং করি তাহলে এই যে বুলেট পয়েন্টগুলো না থেকে এটা আমার নাম্বার লিস্ট হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি কোনো একটা টেক্সট, মনে করুন আমি এখানে সিলেক্ট করছি ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসটাকে আমি সিলেক্ট করছি। এটাকে সিলেক্ট করার পর এখানে আমার ইনসার্ট এডিট লিঙ্ক আছে, আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করার পর আমি এখানে একটা লিঙ্ক অ্যাড করতে পারবো। তার জন্য আমি যদি ওয়ার্ডপ্রেসের এই লিঙ্কটা নিয়ে নিই, এটাকে কপি করে নিলাম এবং এটাকে কপি করার পর এখানে এসে যদি আমি পেস্ট করি তাহলে দেখতে পাবেন যে আমার এই লিঙ্কটা পেস্ট হয়ে গেছে। এবং এখানে অ্যাপ্লাই এবং এর পাশে গিয়ার সাইন আছে, আমি যদি গিয়ার সাইনে ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাবো ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আমি যদি ওপেন লিঙ্ক আর নিউ ট্যাব করে রাখি তাহলে এটা আমার একটা নতুন ট্যাব ওপেন হয়ে লিঙ্কটা ওপেন হবে। এবং এখানে আমার যে সার্চ, আমি সার্চ থেকে আমি যদি এখানে কোনো রিসেন্ট আইটেম আমার যদি পেজ অ্যাড করতে চাই তাহলে আমি এখানে পেজ অ্যাড করতে পারবো। তো আমি এখানে শুধু ওপেন লিঙ্ক এন্ড নিউ ট্যাব করে এটাকে আমি আপডেট করে দিচ্ছি। তো এটাকে আমি যদি আপডেট করি, আপডেট করার পর আমি দেখতে পাবো যে এখানে আমার কিন্তু একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। আমি এখন যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমি কি দেখবো, আমি যদি এখন এই লিঙ্কে ক্লিক করি, আমি যদি এখন এই লিঙ্কে ক্লিক করি তাহলে এটা আমার নিউ ট্যাব হয়ে ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে ওয়ার্ডপ্রেসটা। এরপরে আমার আছে ফুল স্ক্রিন, এখান থেকে আমি এই এডিটিং প্যানেলটা আমি সম্পূর্ণ ফুল স্ক্রিনেও আমি এডিট করতে পারি, কিন্তু আমি এটাকে ফুল স্ক্রিন করছি না। এরপরে আছে টুলবার টগলে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখবো যে আমার যে বেসিক এডিটিং এর যে টুলস গুলো আছে সেই টুলস গুলো আমি কিন্তু এখানে পাচ্ছি। এবং এখানে যদি টুলবার টগলে আমি ঘুরে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে আমার সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের যে সমস্ত টুলবার গুলো আছে সেগুলো আমার ওপেন হয়ে যাচ্ছে। এরপরে আছে স্টিক থ্রু, আমি যদি এটাকে কপি করি, কপি করার পরে আমি যদি স্টিক থ্রুতে আমি ক্লিক করি তো দেখুন এটা একটা লাইন থ্রু হয়ে যাচ্ছে। এরপরে আছে আমার হরাইজন, আমি যদি হরাইজনে ক্লিক করি, যেখানে আমি ক্লিক করার পরে এই হরাইজনে ক্লিক করব তো সেখানে আমার দেখবো যে আমার আবার একটা হরাইজন্টাল লাইন চলে আসছে। এরপরে রয়েছে টেক্সট কালার, আমি টেক্সট কালারে ক্লিক করার আগে আমি যদি কোনো একটা টেক্সটকে সিলেক্ট করে নেই, মনে করুন আমি একটা এখানে টেক্সট ওয়ার্ডপ্রেস যে লেখাটা আছে আমি যদি এটার লিঙ্কটাকে সরিয়ে দেই এবং আমি যদি এই ওয়ার্ডপ্রেস লেখাটাতে একটা কালার অ্যাড করতে চাই তার জন্য আমি যাব টেক্সট কালার এবং সেখান থেকে আমি চাইলে এখানে একটা কালার অ্যাড করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা কালার অ্যাড হয়ে গেছে। আমি এখানে চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারি, আমি এটাকে রেড করতে পারি, আমার এটা রেড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি যেই লেখাটার উপর সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করতে চাইবো আমি কিন্তু সেই লেখাটারই কালারটা আমি চেঞ্জ করতে পারি। এখানে আমি মনে করুন এটাকে এই কালারটা দিতে চাইছি, তো দেখুন আমার কিন্তু এখানে এই লেখাটার এই কালারটা হয়ে গেছে, ফাউন্ডেশনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমার রয়েছে পেস্ট অ্যাজ টেক্সট, আমি এই লেখাটাকে কপি করছি এবং আমার ওয়ার্ডপ্রেসে ফিরে আসছি। তো পেস্ট করলে আমরা দেখতে পাবো যে আমার যেই ফরম্যাটে আমার আছে ওয়েবসাইটে আমার সেই ফরম্যাটেই এখানে পেস্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে যেই ফরম্যাটে আছে আমার এখানে সেই ফরম্যাটে পেস্ট হয়ে গেছে। আমি যদি এইখানে পেস্ট অ্যাজ টেক্সট করে রাখি তাহলে কিন্তু আমার এই ফরম্যাটগুলো আসবে না, আমার এটা সেম অ্যাজ টেক্সট পেস্ট হতে থাকবে। তার জন্য আমি কি করে নেব, জন্য ব্যাক প্রেস করে নিলাম, আমি একটা ডিফারেন্স একটা সেকশন নিয়ে নিচ্ছি এবং এই সেকশনটা নেওয়ার পরে আমি সেকশনে একটা টেক্সট এডিটর অ্যাড করছি। টেক্সট এডিটর অ্যাড করার পর আমি এটাকে সিলেক্ট করে এখানে আমি পেস্ট করছি। পেস্ট করলে আমি দেখতে পাবো যে এটা শুধু কেবলমাত্র টেক্সটই এখানে পেস্ট হয়েছে। এবং আমি যদি টেক্সটের পেস্টটা যদি আমি অ্যাক্টিভ করে না রেখে আমি যদি এবারে পেস্ট করি তাহলে আমি কি দেখব, আমি এবারে দেখব কপি পেস্ট, ওয়েবসাইটে আমার যেই ফরম্যাটে রয়েছে এটা কিন্তু আমার এইখানেও সেই ফরম্যাটে এটা আমার এখানে পেস্ট হয়েছে। এটা গেল আমার টেক্সটে। এরপরে রয়েছে ব্লক কোড, আমি যদি কোনো সেন্টেন্সকে এখানে কোড অ্যান্ড কোড এরকম ভাবে লিখতে চাই সেই ক্ষেত্রে কি করব, আমি সেই সেন্টেন্সটাকে কপি করব, কপি করে নিচ্ছি। এরপরে আমি ব্লক কোডটাতে ক্লিক করব, ব্লক কোডে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে এইখানে যে সেন্টেন্সটা আছে সেটা একটা আমার কোড আমরা যেইভাবে লিখে থাকি
তো সেইভাবে এটা এখানে দেখা যাবে। এবং আমি তার সাথে এই যে আমি ব্লক কোডটা যে অ্যাক্টিভ করেছি তার আমি পজিশনটা লেফট অ্যালাইন, মিডিল অ্যালাইন, রাইট অ্যালাইন এইভাবে আমি এটাকে ইউজ করতে পারি। এটাকে আমি করে নিচ্ছি মিডিল অ্যালাইন। এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ওমেগা চিহ্ন আছে। আমি আমার ওয়েবসাইটে যে কোনো জায়গায় যদি যে কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমি এটা অ্যাড করতে পারবো। আমি যদি মনে করি যে এখানে আমি অ্যাড করব বিটা, আমি সেই জায়গাটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি। আমি যদি সবার লাস্টে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি যদি এইখানে বিটা কোথায় আছে দেখে নেবো, বিটাতে আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে আমার বিটা চলে এসছে। এইভাবে আমি এখান থেকে কিছু স্পেশাল ক্যারেক্টার আমি ইউজ করতে পারি। হার্ট, দেখুন আমার হার্ট সাইনও চলে এসছে। এরপরে রয়েছে ডিক্রিজ ইন্ডেক্স। আমি যদি ডিক্রিজ ইন্ডেক্স করি তাহলে আমার যে ইন্ডেক্সের যে গ্যাপটা আছে এই গ্যাপটা কমে যাবে। তো দেখুন ডিক্রিজ ইন্ডেক্স করতে আমার এই গ্যাপটা কিন্তু 0 হয়ে গেছে। এবার আমি এরপরে আছে ইনক্রিজ ইন্ডেন্ট। ইনক্রিজ ইন্ডেন্ট করলে আমার এটা কিন্তু ইন্ডেন্ট এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমার বাড়তে থাকবে। এরপরে রয়েছে আনডু। আনডু করলে 1 স্টেপ আমি ব্যাকওয়ার্ড যাব, এবং যদি আমি রিডু করি তাহলে 1 স্টেপ আমি ফন্টে যাব। এরপরে এখানে রয়েছে কিছু কিবোর্ড শর্টকাট যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো আমাদের ওইরকম ভাবে এত প্রয়োজন নেই, তার জন্য আমি এটা দেখাচ্ছি না। তো এটা গেল আমার এলিমেন্টার টেক্সট এডিটিং প্যানেলের কিছু বেসিক কিছু ফিচার্স। এরপরে আমি দেখে নেব স্টেপ 3। স্টেপ 3 তে আমি এখানে একটা সেকশন নিয়ে নেব, এবং সেকশনে আমি একটা টেক্সট এডিটর অ্যাড করব, এবং সেখানে একটা টেক্সট নিয়ে নিচ্ছি, পেস্ট। যদি কন্টেন্টে আসি, কন্টেন্টে আসার পরে যদি আমি সবার নিচে আসি, আমি এখানে দেখতে পাবো কলাম। কলামটা আমার এখানে ডিফল্ট আছে। আমি এটাকে চাইলে 1 2 3 আমি এটাকে কলামে ডিফল্ট করতে পারি। আমি এটাকে যদি মনে করুন এটাকে 2 কলাম নিয়ে নিলাম, এবং এখানে এটাকে কপি করে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর নিচে আমার আরেকটা টেক্সট এলো, আমি সেই টেক্সটটাকে আমি যদি এটাকে কন্টেন্টে যাই, কন্টেন্ট থেকে আমি এটা যদি কন্টেন্টে আসার পর আমি যদি এখানে 3 করে নেই তাহলে আমি এটা দেখবো যে এটা আমার এখানে 3টে কলাম হয়ে গেছে। এবং আমি চাইলে এখান থেকে কলামের যে গ্যাপটা আছে সেই কলাম গ্যাপটাকেও আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। দেখুন আমি কলাম গ্যাপটা একদম কম আছে, কলাম গ্যাপটাকে আমি বাড়িয়ে নিচ্ছি, তাহলে আমার এই কলাম গ্যাপটা আমার কিন্তু বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো টেক্সটের মধ্যে সেই টেক্সটটাকে আমি কলাম গ্যাপটাকে আমি কন্ট্রোল করতে পারি। পরে এখানে আমি আপ টু 10, এবং ডিফল্টও আছে আমার, ডিফল্ট করলে এটা আমার কোনো কলাম গ্যাপ থাকবে না। এখানে আমি এটা আপ টু 10 যদি করি, দেখুন আমার এখানে কিন্তু 10টা কলাম হয়ে গেছে, 10টা কলাম হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো টেক্সটে আমরা কলাম গ্যাপ অ্যাড করতে পারবো। আমি এটাকে 2 করে নিচ্ছি। এরপর আমরা দেখবো স্টেপ 4। স্টেপ 4 এর জন্য আমি উপরের এই সেকশনটাকে আমি এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে কপি করলাম, এবং এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি দেখবো উপরের সেকশনটা সেম অ্যাজ এখানে আমার চলে এসেছে। এরপরে আমি কি করব, এখানে আমি একটা বর্ডার অ্যাড করব। তার জন্য আমি কি করব, স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আমি এখানে কিছু টাইপোগ্রাফিতে কিছু চেঞ্জ করে নিচ্ছি আমার, যাতে লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায়। সেই জন্য ফন্ট ফ্যামিলিটা আমি একই রাখছি, ফন্ট ফ্যামিলিটা সেম থাক, কিন্তু আমার এখানে যে কালার আছে আমি টেক্সটের কালারটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি, ফুল ব্ল্যাক, যাতে এটা সহজে বোঝা যায়। এবং টাইপোগ্রাফিতে গিয়ে এটার সাইজটাকে আমি একটু বড় করে নেব, দেখি, হ্যাঁ এটা আমার ঠিক আছে। এবার আমার এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে। এবারে যদি আমি এটাতে একটা বর্ডার অ্যাড করতে চাই, তার জন্য আমি যাব অ্যাডভান্স। অ্যাডভান্সে যাওয়ার পরে আমি সবার নিচে এখানে দেখতে পাবো বর্ডার, এবং বর্ডারটা আমার ডিফল্ট আছে, আমি ডিফল্টের জায়গায় এটাকে আমি সলিড করে নিচ্ছি। এবং এখানে আমি সলিড করার পর একটা আমার নর্মাল একটা বর্ডার চলে এসেছে। এই বর্ডারটাকে আমি একটু সরু করে নিচ্ছি, যেখানে আমি এটাকে 3 পিক্সেলের করে নিলাম। 3 পিক্সেলের করার পর এখানে আমি একটা কালার দিচ্ছি। কালারটা যদি আমি এখানে ডিপ ব্লু কালার দিই, তাহলে আমি দেখবো যে আমার বর্ডারটা এইরকম ভাবে দেখাচ্ছে। এবং আমি লেফট সাইড বা রাইট সাইডে, আমি লেফট সাইডে এখানে এটাকে আনলক করে দিলাম, এবং লেফট সাইডে আমি একটা 12 পিক্সেলের একটা বর্ডার দিলাম। এবং এর ব্যাকগ্রাউন্ড, টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি সেই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। তার জন্য আমি টেক্সট এডিটর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমি এখানে যদি কালার আসি, সেখান থেকে আমি একটা কালার অ্যাড করব, যেই কালারটা আমি এইভাবে অ্যাড করতে পারি। এখানে আমি এইভাবে আমি এটাকে ডেকোরেট করতে পারি। একই রকম ভাবে আমি যেভাবে উপরে এটাকে কপি পেস্ট করেছিলাম, সেইভাবে আমি এখানেও আরেকটা কপি করে নিচ্ছি, জন্য আমি এখানে পেস্ট করে দেবো। এবার আমি চাইলে এখানে একটা বর্ডার অ্যাড করব। একই রকম ভাবে উপরে যেভাবে আমি একটা বর্ডার অ্যাড করেছিলাম, সেইভাবে আমি এখানেও একটা বর্ডার অ্যাড করে নিচ্ছি। অ্যাডভান্স থেকে আমি বর্ডার, এবং বর্ডার থেকে আমি এখানে
ডিফল্ট আছে, এটাকে আমি সলিড করে এটাকে আমি সলিড করে নিচ্ছি। এটাকে সলিড করে নিচ্ছি এবং বর্ডার যে কালারটা আছে আমি বর্ডার কালারটাকে আমি ফুল ব্ল্যাক করে নেব এবং এটার পিক্সেলটা আমি 3 পিক্সেলের করে নিচ্ছি এবং এটাকে আমি ডটেড করে নিচ্ছি। ডটেড কালার করার পর আমি কালারটাকে আমি রেড করে দিলাম এবং এর একই রকম ভাবে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকেও আমি চেঞ্জ করতে পারি। তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে যাব এবং ব্যাকগ্রাউন্ডে আসার পর আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ক্লাসিক কালারে যাব এবং এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে এবং টেক্সটটা এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তার জন্য কন্টেন্টে যাব। কন্টেন্ট থেকে আমি আমার যে টেক্সটের যে কালারটা আছে আমি সেই কালারটাকে চেঞ্জ করব। টাইপোগ্রাফি থেকেও আমি এটাকে চেঞ্জ করতে পারি এবং এটাকে আমি ফুল ব্ল্যাক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডিফারেন্স, একটা স্টাইল হয়ে গেছে, যেটা আমি ফুল স্ক্রিন করে যদি দেখতে চাই তাহলে আমার এটা এইরকম ভাবে দেখাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, যেখানে আমরা টেক্সট এডিটর ইউজ করে দেখে নিয়েছি কিভাবে স্টেপ 4 একটা বিভিন্ন কালার ইউজ করে সেটাকে একটা অ্যাডভান্স লেভেলের ডিজাইন করা যায় এবং সেটার মধ্যে কিভাবে কলাম গ্যাপ করা যায়, যেটা আমরা স্টেপ 3 তে দেখেছি। এবং স্টেপ 2 যেখানে আমরা দেখেছি যে আমরা টেক্সট এডিটর কন্টেন্টের যে আমাদের এডিটিং প্যানেলটা আছে সেটা ইউজ করে আমরা সেখানে কিভাবে একটা প্যারাগ্রাফ টাইপের একটা এডিটিং টেক্সট ক্রিয়েট করতে পারি। এবং আমরা স্টেপ 2 তে আমরা দেখে নিয়েছি যে আমরা কিভাবে সেখানে আমরা যে আমাদের টেক্সটের সাইজটা আছে সেই টাইপোগ্রাফি থেকে আমি বা এখানে এডিটিং প্যানেল থেকে আমি সেটাকে কিভাবে চেঞ্জ করতে পারি এবং একটা ইমেজ কিভাবে ইউজ করতে পারি, সেই ইমেজের পজিশনটাকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, লেফট রাইট এবং মিডল অ্যালাইন করতে পারি। এবং স্টেপ 1 এ আমি সিম্পলি দেখে নিয়েছি যে আমরা সেখানে একটা প্যারাগ্রাফ ব্রেকিং বা এমনি লাইন ব্রেকিং করতে গেলে সেখানে আমরা কিভাবে একটা প্যারাগ্রাফ ব্রেকিং বা লাইন ব্রেকিং করব। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দেবেন। নেক্সট ভিডিওতে আমি এলিমেন্টের সিরিজেরই বেসিক এলিমেন্ট, যেমন নেক্সট আছে আমার ভিডিও এলিমেন্ট নিয়ে আমি একটা সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আনছি। সবার প্রথমে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।